বীর মুক্তিযোদ্ধাদের লোন যারা নিতে ইচ্ছুক, যারা ব্যাংকে গিয়েও নিতে পারছেন না এবং কি ধরনের কাগজপাতি দরকার এবং কিভাবে আপনি ব্যাংকে গিয়ে লোনটি সহজে নিতে পারবেন, যারা এর আগেও গিয়েছেন কিন্তু নিতে পারছেন না, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং উক্ত কাজ যেগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব তো সেগুলো যদি আপনি করেন তো আমরা আশাবাদী যে আপনি সহজেই বীর মুক্তিযোদ্ধাদের যে লোনটি আছে তা আপনি পেয়ে যাবেন। তো তার পূর্বে পুরো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি যারা কিনা লোন নিতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বীর মুক্তিযুদ্ধ তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি, যেখানে কিনা বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বড় করে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ত্যাগের ফলে আমরা যে পেয়েছি নির্দিষ্ট একটি ভূখণ্ড, এটি লেখা থাকবে। এটি আপনি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করবেন। তো প্রথমেই আমরা চলে আসি লোন নিতে গেলে কি কি প্রয়োজন হবে আপনার। তো বীর মুক্তিযোদ্ধাদের লোনটি নিতে গেলে আপনার অবশ্যই বীর মুক্তিযোদ্ধা পরিবার বা বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হতে হবে বা বীর মুক্তিযোদ্ধা হতে হবে। সেজন্য আপনাকে নির্ধারিত যে ব্যাংকগুলো আছে তো সেগুলো ব্যাংকে যেতে হবে এবং প্রয়োজনীয় যে কাগজপত্রের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যে সমন্বিত তালিকা এবং যে সকল কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো আপনার আছে সার্টিফিকেটের সেগুলো প্রদান করতে হবে। তো সেখানে আপনার একজন সাক্ষীর প্রয়োজন হবে। এছাড়া আপনার সন্তান এবং যদি আপনার যদি বৈবাহিক বা দ্বিতীয় বিয়ে হয়ে থাকে তো তাদের সম্মতিক্রমের কাগজপত্রগুলো সেখানে প্রয়োজন হবে। এবং যদি আপনার দেখা যায় যদি বীর মুক্তিযোদ্ধার স্ত্রীগণ যদি আপনার এটি নিতে চান, লোনটি নিতে চান, তাহলে আর যদি আপনার বীর মুক্তিযোদ্ধা যদি মৃত হয়ে থাকে তো তার আপনার যে ডেথ সার্টিফিকেট আছে তাও প্রয়োজন হতে পারে কিছু ক্ষেত্রে। তো এটা আপনার সব ব্যাংকে গিয়ে কথা বলতে হবে ব্যাংকের ম্যানেজারের সাথে। তো কিভাবে আপনি ব্যাংকে গিয়ে কথা বলবেন এবং যারা কিনা এখনো লোন পাচ্ছেন না আপনার জেলা উপজেলায় তারা কিভাবে কাজটি করবেন, তো সেজন্য প্রথমে আপনাকে অবশ্যই ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি গিয়ে কথা বলতে হবে। অন্য কোনো কর্মকর্তা যদি আপনাকে বলে থাকে যে না লোনটি পাবেন না বা আমাদের লোনটি বর্তমানে বন্ধ আছে, তো আপনি চাইবেন সেখানে গিয়ে যাতে আপনি লোনটি নিতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই ব্যাংকের ম্যানেজারের কাছে যেতে হবে এবং ব্যাংকের ম্যানেজারের কাছে যাওয়ার পরে আপনার সেখানে গিয়ে আপনি বিস্তারিত তার সাথে আলোচনা করবেন, আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেখাবেন। তো ব্যাংক কর্তৃপক্ষ যে আছে সে আপনার কাগজপত্রগুলো সেখানে ব্যাংকে জমা নিয়ে নেবে এবং জমা নেওয়ার পরে সেগুলো কাগজগুলো তথ্যগুলো আপনার সেখানে রেখে দেবে এবং সেই তথ্যগুলো পর্যালোচনা করে আপনার সেই তথ্যগুলো দেওয়া হবে। ব্যাংকের সকল ব্যাংকে যদি লোন নাও দিয়ে থাকে পর্যায়ক্রমে আপনার কিছু মাস পরেও যদি আপনাকে দিতে আশ্বাস তারা দিয়ে থাকে আপনারা সেই লোনটি অবশ্যই সেখান থেকে গ্রহণ করতে পারবেন। তো এই ধারাবাহিকতা আপনার লোনগুলো অবশ্যই খুবই সুন্দর